আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জেসমিন আরিফ ব্লগে আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে আমি ফুলটা প্রথম এঁকে নিয়েছি। আঁকার পরে আমি এখন কাজ করব, এখানে কাশ্মীরি ভরাটের কাজ করব। তো কাশ্মীরি ভরাটটা কিন্তু আমি একটু ঘন ঘন করে দেব। ফুটটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। ঘন ঘন ফুট দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। তো আমি দাগে দাগে প্রতিটা ভরাটি করে নেব। এভাবে করে কাশ্মীরি ভরাটটা করলে দেখা যায় ফিনিশিংটা সুন্দর হবে। আর আমি সুতা ব্যবহার করছি দুই তার সুতা নিয়ে তারপর আমি কাজটা করছি। এই যে এইভাবে আমি পাপড়িটা ভরাট করে ফেলেছি। এইভাবেই দেখা যায় প্রতিটা পাপড়ি আমি কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করে নেব। আপনার হাতের কাজ করার পরে আপনি যখন আয়রন করবেন তখন দেখবেন যে সেলাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তাহলে ফিনিশিংটা আরেকটু সুন্দর হবে। তো এইভাবে করে আমি পুরো ফুলটা করে তারপর ফুলের রেনুর কাজ করব। তো এখানে রেনুর কাজ করার জন্য আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে নিচ্ছি। দুইটা প্যাচ দিয়ে তারপর আমি এই ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি। আমি মাঝের রেনুর যে অংশটা আছে এটা পুরাটাই ভরাট করে ফেলবো রেনু দিয়ে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে আমি লাল সুতা ব্যবহার করেছি, যার কারণে কমলা রঙের সুতা দিয়ে ফ্রান্স নটটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো ফ্রান্স নটটা দিয়ে নেব। তো সবগুলো ফ্রান্স নট করা শেষ। এখন আমি ফুলের বর্ডার এঁকে নেব, অর্থাৎ দাগে দাগে যেই লাইনটা আছে সেই লাইনে আমি এভাবে ডাল ফুট দিয়ে নেব। এখানে আমি কালো সুতা ব্যবহার করছি, আর কালো সুতা আমি ডাল ফুট দিয়ে এই বর্ডারটা দিচ্ছি। তো এখন দেখা যায় ফুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। যখন একটা বর্ডার দেওয়া হয় তখন কিন্তু ফুলের পাপড়িগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, যার কারণে ফুলটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো সেইভাবে আমি এই ডাল সেলাই দিয়ে বর্ডারটা দেব ফুলটা ফুটিয়ে তোলার জন্য। তো এইভাবে করে প্রতিটা লাইনই আমি দিয়ে নিচ্ছি। আর আমি কাজ করছি বেবি ফ্রগে, জামার উপরের বডিতে আমি এই ভরাট সেলাই দিয়ে ফুলটা করছি। আর বেবি ড্রেসে দেখা যায় কাজ করতে বেশি ভালো লাগে, কারণ ছোট ছোট বেবিদের ড্রেসগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং খুব সহজভাবেই করা যায়। তো এইভাবে করে আমার পুরো ফুলটাই কিন্তু করা হয়ে গেছে। আমি সাইডে যে বাকি সেলাইটুকু আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। তো আমার ফুলটা কিন্তু করা হয়ে গেছে। এখন আমি পাতার কাজ করে নেব। পাতার কাজও আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়েই নেব। এর জন্য ফুলের উপরের অংশ থেকে আমি কাজটা শুরু করেছি। আমি দাগে দাগে এভাবে কাজটা করবো। আর আপনারা যারা কলম দিয়ে ফুল আঁকবেন তারা খেয়াল করবেন যাতে দাগের বাহিরে সেলাইটা দেওয়ার জন্য, তাহলেই আর দাগটা দেখা যাবে না। খুব সুন্দরভাবে সেলাইটা যখন আপনি করবেন তখন দেখা যায় দাগটা ভিতরে চলে যাবে, তখন সুতার কাজটাই দেখা যাবে, দাগটা আর দেখা যাবে না। এইভাবে করে আমি পুরো পাতাটা দিয়ে নিচ্ছি কাশ্মীরি ভরাট দিয়ে। তো দাগে দাগে দেখা যায় এই যে দাগগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, সেইভাবে করে নিতে হবে। তো পাতার ভরাট কাজটা শেষ হলে আমি শিরার কাজ করে নেব। দেখা যায় যে কাশ্মীরি ভরাট সেলাইটা খুব সুন্দরভাবে ফিনিশিং আসে, এর জন্য যে কোনো ভরাট সেলাইয়ে দেখা যায় কাশ্মীরি ভরাটটা দিলে ভালো লাগে। তো আমার পাতাটা করা শেষ। এখন পাতার সাইডে যে বর্ডার আছে সেখানে আমি একদম গাঢ় সবুজ রঙের সুতা দিয়ে আমি এটা এঁকে নেব। সেলাইটা আমি ডালফুর দিয়ে নিচ্ছি। তো ডালফুর সেলাইটা কিন্তু পাতাটা দেখা যায় করার পরে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। না হয় দেখা যায় পাতাটা মানে বোঝা যাচ্ছে না, যখন আপনি সাইডের বর্ডারটা দিবেন মাঝে শিরাটা দিবেন তখন কিন্তু পাতাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে করে আমি পুরো পাতার কাজটাই শেষ করে নেব। তারপর হচ্ছে আমি শিরার কাজ করব। আপনারা চাইলে এখানে অন্য কালার সুতাও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখা যায় যে আমি যেহেতু লাইট লেমন কালার সুতা ভিতরে করেছি, এই জন্য বাহিরে আমি ডিপ সবুজ কালার সুতাটা ব্যবহার করছি। এখন আমি শিরার কাজটা করে নেব। তো এটাও আমি ডালফুট দিয়ে করে নিচ্ছি। আর ডালফুট দিয়ে করে নিলে দেখা যায় জায়গাটার মধ্যে ভরাটের মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, সেজন্য আমি এইভাবে শিরাটা দিয়ে নিচ্ছি। আর একটু ছোট ছোট শিরা দিচ্ছি যাতে প্রতিটা পাপড়িতেই দেখা যায় এইভাবে দিলে ফুলটা ফুটে উঠবে। তো আমার শিরার কাজটাও করা শেষ। এখন ফুলের যে আউট কলিটা আছে সেটা আমি করে নেব। তো কলির কাজ করার জন্য আমি ডালপালা করে নিয়েছি। লাল সুতা এবং কমলা সুতা দুই কালার মিশ্রণে আমি এই কলিটা করব। তো এখানেও আমি ফ্রান্স নট সেলাই ব্যবহার করছি। ফ্রান্স নট সেলাইটা আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ যে কোনো ফুলের মানে সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয় এই ফ্রান্স নট সেলাইটা। এটা সব জায়গাতেই মানানসই। তো আমার কলিটা করা হয়ে গেছে। এখন আশেপাশে যে ছোট ছোট পাতার সবুজ সবুজ কলিগুলো আছে সেগুলোর কাজ আমি শেষ করব। এখানেও আমি একটু লম্বাটে করে ফ্রান্স নটটা দিয়ে নিচ্ছি। হাতের কাজ হয় কি অনেকটা দেখার উপরেও নির্ভর করে।
দেখার উপরেও কিন্তু আপনি সেলাইটা খুব সুন্দরভাবে দিতে পারবেন, সেলাইটা শিখতে পারবেন। তো এই সেলাই, হাতের সেলাইটাও কিন্তু এরকম। তো এইভাবে করে আমি একটু লম্বাটে করে ফ্রান্স নট সেলাইটা দিয়ে ছোট ছোট যে কলি ডালের কাজ আছে সেগুলো আমি করে নেব। তো ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন কলির যে ডালের অংশ আছে এখানে ছোট ছোট চিকন চিকন ডাল দিয়ে নেব, যাতে কলিটা আরেকটু দেখতে ভালো লাগে। আর সেলাই কাজ শুরু করলে দেখা যায় অল্প একটু সেলাই করা যায় না, সেলাই করতে করতে মনে হয় যে আরেকটু দিয়ে ভালো লাগবে, আরেকটু করি সুন্দর লাগবে, তো সেইভাবেই ফুটিয়ে তোলা হয়। তো এই যে আমার পুরো কাজটা করা হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।